কথাগুলো আমরা মন দিয়ে শুনব। আমাদের প্রত্যেকের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। ঈমানি জীবন, ঈমানি মরণ, এটা যেন আমাদের সবাইকে আল্লাহ নসিব করে। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ সকলকে যেন ঈমানের সহিত আমরা মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঈমানের উপর থাকতে পারি এবং ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, এই জন্য আপনারা, আমরা সবাই আজকে থেকে 6টা কথা মনে রাখবো। বলেন কয়টা? এই 6টা বিষয়ে আমরা যদি গুরুত্ব সহকারে এই 6টা বিষয়ের উপর থাকতে পারি, আশা করা যায় ঈমান নিয়ে আমরা মরতে পারবো। 1 নাম্বার, আল ইতিসামু বিল কোরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। ঈমানি জীবন, ঈমানি মরণের 1 নাম্বার শর্ত কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত পেশ করি। 1 নাম্বার, ইবনে মাজা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 11। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের কাছে ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। ফাকাত খাত্তান, আল্লাহ রাসূল একটা লম্বা দাগ দিলেন। ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইনি আন শিমালি, নবী ডানে 2টা দাগ দিলেন, বামে 2টা দাগ দিলেন। দাগ দেওয়ার পর মাঝের দাগটা, যে এই দাগের উপর সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝের দাগের উপর আল্লাহ রাসূল হাত মুবারক রাখলেন। রাখার পর বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। এই রাস্তায় যারা থাকবে তারাই সিরাতে মুস্তাকিমের উপর থেকে ঈমান নিয়ে তারাই মৃত্যুবরণ করতে পারবে। একটা দাগ দিলেন ডানে বামে, ডানে বামের দাগগুলা নবীজি বললেন এগুলো শয়তানের রাস্তা, মাঝের রাস্তাটা এটা আল্লাহর রাস্তা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই সোজা রাস্তা, মাঝের রাস্তাটাই সঠিক রাস্তা, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, আশেপাশের রাস্তায় যেও না, ওই রাস্তাগুলোতে যদি যাও তো ওই রাস্তাগুলা তোমাদেরকে মাঝের রাস্তা থেকে সরাইয়া দিবে। কথা বুঝেন, মাঝের রাস্তাটা আল্লাহর রাস্তা, আশেপাশের রাস্তাগুলা শয়তানের রাস্তা। আল্লাহ তাআলা বলেন ওই রাস্তাগুলা যদি অবলম্বন করো তাহলে মাঝের এই সোজা রাস্তা, এই সোজা রাস্তা থেকে ওই রাস্তাগুলা তোমাদেরকে সরাইয়া দিবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে সোজা রাস্তা কয়টা? একটা, কোরআন সুন্নাহর রাস্তা, এটাই সঠিক রাস্তা। উদাহরণ নাম্বার 2, হাদিসের কিতাব, নাম ইবনে মাজা, হাদিস নাম্বার 12। এই হাদিসের বর্ণনাকারীর নাম মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায়া বসে থাকবে, চেয়ারের মধ্যে মানুষ ভাব নিয়ে বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ভাব দরুদ না লোক বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। যুক্তি দিবে, কি বলবে? কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? কথা তো সুন্দর। ওই ব্যক্তি বলবে, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যে হারাম আমরা পাবো এই হারামটা হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালালটা আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম। বলেন তো, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা? কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা? ওই ব্যক্তি যুক্তি দিয়ে কয়, কোরআনের হালাল কোরআনের হারাম থাকতে আবার হাদিসের হালাল হারামের কি দরকার? আমাদের নবীজি বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, শোনো, ওই ব্যক্তিদেরকে জানায়া দাও যারা বলে কোরআন থাকতে হাদিসের দরকার নাই, তাদেরকে জানায়া দাও আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর কোরআনের হারাম করার মতো হারাম হয়ে যায়। কোরআনের হারাম মানতে হবে, আমি নবীর হারাম করাটাও মানতে হবে। কোরআনের হালাল মানতে হবে, আমি নবীর সুন্নাহের মাধ্যমে যেটা হারাম সেটাও মানতে হবে। তাহলে শুধু কোরআন মানা যাবে না, শুধু হাদিস মানা যাবে না, কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে।
কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে, একটা মানবেন আরেকটা ছাড়বেন হবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন সিরাতে মুস্তাকিম, কোরআন সুন্নাহর পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। মনে রাখবেন, যারা বলে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানা লাগবে না, তারা সঠিক রাস্তায় নাই, তারা ভুল পথে। যারা বলে শুধু হাদিস মানলেই চলবে, কোরআন লাগবে না, তারাও ভুল পথে। আর যারা বলে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ দুটাই মানা যাবে, দুটাই মানতে হবে, সেটা আমরা। এই জন্য আমরা কোরআনও মানি, হাদিসও মানি। তাই আলহামদুলিল্লাহ, আশা করা যায় আমরা সঠিক রাস্তায় আছি। কথা মনে থাকবে সবার? তাহলে ইমানের উপর থাকার 1 নাম্বার শর্ত কোরআন সুন্নাহ উভয়টা মানা। দৃষ্টান্ত নাম্বার 3, একটা হাদিসের কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের 40 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন কদিয়া ইসাশ শায়তান বিআইয়ুবাদা বিআরদিকুম, শয়তান নিরাশ হয়ে গিয়েছে, তোমরা শয়তানের ইবাদত করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ। মুসলমান তোমরা যারা শয়তানের ইবাদত করবা না, শয়তান নিরাশ হয়ে গেছে, শয়তান জানে মুসলমান আমার ইবাদত করবে না। তবে ওয়ালাকিন্নাহু রাদিয়া আইয়ুতা ফিমা সিওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তোমরা তুচ্ছ মনে করে কিছু কিছু কর্ম করবা, যে কর্মের মাধ্যমে শয়তান সন্তুষ্ট হয়ে যাবে, শয়তানের আনুগত্য হয়ে যাবে। কিছু কিছু কাজ আছে আমরা মনে করি এটা কোনো ব্যাপার না, করে ফেলি। যেমন ব্যবসায়ীর কাছে একজন আসছে একটা জিনিস কেনার জন্য, তো ব্যবসায়ী একটা কথা একটু উল্টাপাল্টা বইলা ফেলে, মনে করে এটা কোনো ব্যাপার না। রসুল বলে শয়তান খুশি হয়ে গেছে। আমি ব্যবসায়ী মানুষ, আমি এমনি একটা উল্টাপাল্টা কথা বলছি, মানে মনে করছি এটা কোনো ব্যাপার না, একটু তো উল্টাপাল্টা বলাই যায়। রসুল বলে দেখো তুমি শয়তানের ইবাদত করবা না, এতে শয়তান নিরাশ, কিন্তু তুমি মাঝে মাঝে কিছু কথা এটা তুচ্ছ মনে করে উল্টাপাল্টা বলবা, এতে শয়তান তোমার প্রতি বড় খুশি। আমরা যদি আমাদের জীবনে চলার পথে একটু উল্টাপাল্টা কথা বলি, শয়তান খুশি। যেমন বাচ্চারে এইভাবে ডাক দিলেন আপনি, আব্বু এইদিকে আসো তোমারে কিছু দিব, বাবা এইদিকে আসো তোমারে কিছু দিব। আপনার বাচ্চাটা আসছে, আসার পর হাত খুললেন, কিছু নেই হাতের মধ্যে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে তুচ্ছ বিষয় মনে করে সন্তানটাকে তুমি ধোকা দিলা, শয়তান খুশি হয়েছে। আপনারা মাঝে মাঝে কবুতর ডাকেন এভাবে করে, হাতের মধ্যে কি জানি একটা দিয়া, কবুতর সামনে আসার পর কিছুই দেন না, শয়তান খুশি হয়ে গেছে। আপনি মনে করছেন এটা কোনো ব্যাপার না, রসুল হাদিসের মধ্যে বলে এটাও মিথ্যা কথা। তাহলে এতে কিন্তু শয়তান খুশি হয়। তো শয়তানের ইবাদত করবেন না, এতে শয়তান নিরাশ, কিন্তু শয়তানের আনুগত্য করবেন ছোট ছোট কিছু ভুলের মাধ্যমে, এতে শয়তান সন্তুষ্ট। রসুল কয় আমার উম্মত ফাহজারু আইয়ুহান নাস, হে জনগণ তোমরা সতর্ক থাকবা যেন ছোটখাটো ভুলগুলোও তোমাদের দ্বারা না হয়, আর শয়তান যেন খুশি না হয়। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ছোটখাটো ভুলগুলা থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আমরা বানিয়ে বানিয়ে কাউরে এমনি মিথ্যা কথা বলবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? রসুল শেষে বলেন শোনো তোমরা তারাকতু ফীকুম মা, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, ইনিয়াতাসামতুম বিহি, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো ফালান তাদিল্লু আবাদা, কিছুতেই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, 2 নাম্বার সুন্নাত নবীহি, আল্লাহ নবীর সুন্নাত যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে কোরআন সুন্নাহ উভয়টা আঁকড়ে ধরলে আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ আমাদের সকলের জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক ওই আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু মুসা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না মাসালি ওয়া মাসালা মা বাসানি আল্লাহু বিহি, আমার দৃষ্টান্ত আর আমি যে কোরআন সুন্নাহ নিয়ে আসলাম, এই কোরআন সুন্নাহর দৃষ্টান্ত হলো এমন কামাসালি রাজুলিন আতা কওমা, এক ব্যক্তি এক সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর ওই সম্প্রদায়কে বলল, মনে করেন আমি আপনাদের মহিচাইল আসলাম, আসার পর আমি আপনাদেরকে বললাম শোনো তোমরা, আমি মাধায়া দেখে এসেছি একদল অস্ত্রধারী মানুষ অপেক্ষা করতেছে, সকালবেলা তোমাদের উপর হামলা চালাবে। আপনাদের মধ্যে আমার কথা মানার ক্ষেত্রে 2 দল হয়ে যান। এক দল কয় তার কথা আমরা মানলাম, নিরাপদে আপনারা রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেলেন। আরেক দল কয় না না, এই কথা আমরা বিশ্বাস করি না, রাতের বেলা আপনারা এলাকার মধ্যে অবস্থান করলেন, ফজরের আগে ওই মাদায়ার শত্রু বাহিনী এসে আপনাদেরকে হামলা করে ধ্বংস করে দেয়। তাহলে এক ব্যক্তি আইসা আপনাদের সামনে আসছে, এক জনগণের সামনে আসছে, সম্প্রদায়ের কাছে আসছে,
আসার পর বলছে, শোনো, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখ দিয়ে দেখলাম শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র অপেক্ষা করতেছে, তোমাদের উপর হামলা চালাবে। তখন তার কথা মানার ক্ষেত্রে দুই দল, আতাআহু তাইফাতুম মিনহুম, এক দল তার কথা মানছে, মানার পর ফাআদলাজু ওয়ানতালাকু আলা মুহলাতিহিম, রাতের বেলা নিরাপদ জায়গায় চলে গেছে। ওয়া কাযযাবাত তাইফাতুম মিনহুম, আরেক দল তার কথা মানে নাই, না মাইনা আসবাহু মাকানাহুম, রাতের বেলা ঘুমায়া রইছে। সাব্বাহাহুমুল জাইশ, ওই অস্ত্রধারী আইসা এই ঘুমন্ত মানুষগুলোর উপর হামলা চালায়া সবাইরে ধ্বংস করছে। নবীজি বলে, শোনো, আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, যে ব্যক্তি তোমাদেরকে সতর্ক করছে। কিভাবে? নবী বলেন, আমি তোমাদের কাছে কোরআন সুন্নাহ রেখে গেলাম। আমার এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে গ্রুপ হবে দুইটা। এক দল আমার কথা মানবে, মানার কারণে নিরাপদে তারা আল্লাহর জান্নাতের মেহমান। আরেক দল আমার কথা মানবে না, অবিশ্বাস করবে, তাদের ঠিকানা ওই রাতে ঘুমন্ত ব্যক্তিদের মতো, যারা ঘুমের কারণে ধ্বংস হয়ে যায়। আমার কথা যারা না মানবে তারা জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। এই দৃষ্টান্তটা মনে রাখতে পারবেন না? এটা ঘরে বাইরে সব জায়গায় শোনাইবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করতেছে। ওনার কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই গ্রুপ, একদল ওনার কথা মানবে, নিরাপদে জান্নাতি হবে, আরেক দল ওনার কথা মানবে না, তারা জাহান্নামী হবে। ভাই, আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ রসুলের কথা যেন যথাযথভাবে মেনে জীবনটা সাজিয়ে ঈমান নিয়ে যাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 5, সহিহ বুখারী হাদিস নাম্বার 7280 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধুমাত্র যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সবাই যাবে, শুধু যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন, ওমাইয়া ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা? আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমাকে যারা মান্য করে তারাই আমার কথা স্বীকার করে, তারা আল্লাহর জান্নাতের মেহমান। ওমান আসানি ফাকাদ আবা, এলাকাবাসী ভালো করে শুনেন, আল্লাহ নবী বলেন, যারা আমার কথার নাফরমানি করে তারাই হলো অস্বীকারীর দল। আমার কথা যারা শোনে না তারা অস্বীকারী। আল্লাহ রসুল বলেন, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। উদাহরণ নাম্বার 6, সহিহ বুখারী হাদিস নাম্বার 7288 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে কোরআন সুন্নাহ যেইভাবে বলি ওইভাবে মানার চেষ্টা করো, বেশি প্রশ্ন করবা না। কি করবা না? এখন কথা হলো, আপনাদের এলাকায় মাশাআল্লাহ, আপনারা এই যে আমাদের পড়াশোনা করাইছেন, এলাকার মানুষ আরো পড়াশোনা করছে, বিভিন্ন মসজিদের ইমাম খতিব সাহেবরা 20 বছর 16 বছর পড়াশোনা করছে। ওনারা কোরআন সুন্নাহ যেইভাবে আপনাদেরকে বলবে পালন করতে, ওইভাবে পালন করবেন। এতদিন পড়াশোনা করার পর ওনারা আপনারে বলে, আপনি কি করেন? 20 মিনিট পড়াশোনা করে এই ব্যাটারে এসে আপনি সারাদিন প্রশ্ন করতেছেন। এটা কিন্তু ঠিক না। আল্লাহ রসুল বলেন, দাউনি, বেশি প্রশ্ন করবা না, আমি যা বলি ওইভাবে মানার চেষ্টা করবা। এখন তো আল্লাহ নবী দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ যেইভাবে বলে ওইভাবে মানার চেষ্টা করেন। আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে। ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, নবীদের বিরোধিতা করার কারণে তোমাদের আগের জাতি ধ্বংস হয়ে গেছে। তাহলে বেশি প্রশ্ন না, আমল বেশি করা। শুনবো আলেমদের মুখে, বাস আমল করা শুরু করব, খালি প্রশ্ন। এত প্রশ্ন করে মানুষ। কি প্রশ্ন করে জানেন? হুজুর, সুন্নত না পড়লে কি জাহান্নামে যাব? মানে প্রশ্ন আর খুঁজে পায় না। যে ব্যক্তি এই প্রশ্ন করে যে সুন্নত না পড়লে কি জাহান্নামী হবো, ওনারে আপনি পাল্টা প্রশ্ন করবেন, তুমি কি গত 1 মাস ফরজ নামাজগুলো পড়ছো ঠিক মতো? নিশ্চিত তার চেহারা কালো হয়ে আপনার সামনে থেকে চলে যাবে। যে আপনারা বলে যে সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে কিনা, এলাকার মসজিদের ইমাম সাহেব যারা আছেন, যদি এই প্রশ্ন কখনো শোনেন যে হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে, পাল্টা বলবেন, ভাই গত 1 মাস আপনি ফরজ নামাজগুলো পড়ছেন নি, সুন্নত পড়ে ফরজগুলো পড়ছেন? দেখবেন তখন কবি নীরব হয়ে আপনার সামনে থেকে বিদায় নেবে। এত প্রশ্ন কিসের? আরে সুন্নত পড়লে কি লাভ এটা জিজ্ঞাসা করেন। আল্লাহ রসুল বলছে, দৈনিক 12 রাকাত সুন্নত পড়লে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। এটা না জিজ্ঞাসা সুন্নত না পড়লে গুনাহ হইব না।
তাহলে আমরা প্রশ্ন বেশি করব না, আমল জানবো, আমল করব। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, 6 রাকাত, জোহরের পরে 2 রাকাত, 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত, এশার পরে 2 রাকাত, 12 রাকাত। আল্লাহ রাসূল বলেন, মান সাবারা, যারা দৈনিক এই 12 রাকাত সুন্নত আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করবে। তো কেন এই প্রশ্ন করেন যে সুন্নত না পড়লে গুনাহ হবে কিনা? প্রশ্ন বেশি না, আমল বেশি হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ উলামায়ে কেরাম যেইভাবে বুঝিয়ে দেয় আমাদেরকে, আমরা ওইভাবে পালন করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই হলো 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। যদি ইমানি জীবন, ইমানি মরণ আমরা চাই, 1 নাম্বার শর্ত কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এখন কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে মন দিয়ে শুনবেন, এই যে আমি 6টা হাদিস বললাম, প্রত্যেক হাদিসের ক্ষেত্রে একজন সাহাবার নাম বলছি না? প্রথম হাদিসের মধ্যে বললাম হযরত জাবেরের নাম, দ্বিতীয় হাদিসে মিকদাম ইবনে মাদি কারব, তৃতীয় হাদিসে আবু মুসা আব্দুল্লাহ ইবনে আব্বাস, চতুর্থ হাদিসে আবু মুসা, পঞ্চম হাদিসে আবু হুরায়রা, 6 নম্বর হাদিসে আবু হুরায়রা। এই যে সাহাবাদের নাম বইলে হাদিসগুলা বললাম, কি বোঝা যায়? সাহাবা ছাড়া হাদিস বলা সম্ভব না। কি বলা যায়? কি বোঝা যায়? সাহাবা ছাড়া হাদিস বলা। হ্যাঁ, যেহেতু আল্লাহ রসুলের সাহাবা ছাড়া আমরা হাদিসগুলা বলতে পারবো না, তাই সাহাবাদের সমালোচনা আমরা কখনো করব না। কাদের সমালোচনা করব না? হ্যাঁ, মনে রাখবেন, কোরআন সুন্নাহ মানবো, মানার ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের সাহাবাদের ব্যাখ্যা গ্রহণ করব। ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সাহাবাদের সমালোচনা আমরা করব না। কেন আমরা সাহাবাদের সমালোচনা করব না? মুসলিম শরীফের 2531 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর সাহাবা বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিব আদায় করার পর সুম্মা কুলনা লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাগুল ইশা, মাগরিব পড়ছি, পড়ার পর মসজিদে বসে রইলাম। একজন আরেকজনকে বললাম, আমরা এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করব আল্লাহর নবীর সাথে, এশার নামাজ পড়ার পর আমরা বাসায় যাব। আপনারা মাগরিব পড়ছেন মসজিদে, মাগরিব পড়ে বসে রয়েছেন, আপনাদের নিয়ত হলো ইমাম সাহেব এশা পড়াবে, এরপর মসজিদ থেকে বাসায় যাবেন। তো নবীর একদল সাহাবা বলেন, আমরা নবীর সাথে মাগরিব পড়লাম, মাগরিব পড়ার পর আমরা বসে রয়েছি, আমাদের নিয়ত আমরা এশার নামাজটা পড়বো, এরপর বাসায় যাব। তো সবাই বসে রয়েছে। খরজ আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের সামনে আসলেন। আসার পর আমাদেরকে প্রশ্ন করলেন, মা জিলতুম হাহুনা, তোমরা কতক্ষণ যাবত এই জায়গায় বসে আছো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মাকাল মাগরিব, আমরা আপনার সাথে মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের পর আমরা বলা বলি করলাম, এশার নামাজ আপনার সাথে পড়বো, এরপর বাসায় আমরা যাব। নবীজি বললেন, আহসানতুম, তোমরা ভালো কাজ করছো, সুবহানাল্লাহ, তোমরা ভালো করছো, মাগরিব পড়ছো, এশা পর্যন্ত অপেক্ষা করছো, আমার সাথে এশা পড়ে যাবা। কয় হ্যাঁ। এবার দেখেন সাহাবারা কি কয়, আমরা যখন নবীজির এই কথা বললাম, আমার দিকে তাকান, ফারাফা রাসাহু ইলাস সামা, নবীজি আকাশের দিকে মাথা উঠাইলেন। কোথায়? আকাশ। হাদিসে আসছে, ওয়াকানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, আল্লাহ নবী বেশিরভাগ সময় আকাশের দিকে তাকাইতেন। বেশিরভাগ সময় কি করতেন? তবে দেশ গ্রামের মানুষ এই আমলটা করতে পারেন, রাস্তাঘাটে হাঁটতে আকাশের দিকে তাকানো। বাকি ঢাকা শহরের মানুষ আবার ঝামেলা, এরা আবার ছাদে উঠে দেখা দরকার, কারণ নিচ থেকে দেখলে ঝামেলা আছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবারা বলেন যে রসুল আকাশের দিকে বেশিরভাগ সময় তাকায়। নবী যে আকাশের দিকে তাকাইছে, খুব মন দিয়ে শোনেন। আকাশের দিকে তাকানোর পর আল্লাহ নবী কয়, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশের নক্ষত্রগুলা আকাশের জন্য আমানত, নিরাপত্তা। এই নক্ষত্রগুলা যতদিন থাকবে আকাশ ততদিন থাকবে। ফাইদা যাহাবাতিন নুজুম, নক্ষত্রগুলা যদি বিলীন হয়ে যায়, আতাস সামা আমা তুআদু, আসমান ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। মন দিয়ে শুনুন। এরপর আল্লাহ নবী বলেন, আমানাতুন লি আসহাবি, আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা যাহাবতু, আমি যখন বিদায় নিয়ে নিব, আতা আসহাবি মা ইউআদুনা, আমার সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে, ফিতনা আসতে থাকবে। এই যে ইমাম মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আস্তে আস্তে সাহাবাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতভেদ শুরু হয়ে যাওয়া। রাসূল বলেন, আমি চলে যাব, তো সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা উম্মত, ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি, আমার সাহাবারা পুরা দুনিয়ার উম্মতের জন্য নিরাপত্তা। আমার সাহাবারা পুরা দুনিয়ার উম্মতের জন্য নিরাপত্তা। মন দিয়ে শুনবেন, সাহাবাদের সমালোচনা ভুলেও করবেন না।
আল্লাহ নবী বলেন ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবারা যদি বিদায় নেয়, আতা উম্মতি মা ইউআদুনা, তাহলে আমার উম্মতের উপর গজব এসে যাবে, আমার উম্মত যেন কিয়ামতের অপেক্ষা করে নেয়। সাহাবারা দুনিয়া থেকে বিদায় নেওয়া এটাই উম্মতের জন্য পুরা কপালের লক্ষণ। তো আল্লাহ রাসূল বললেন, আরে আমার উম্মতের উপর সাহাবারা যতদিন থাকবে উম্মতের জন্য ততদিন নিরাপত্তা থাকবে। আমার সাহাবারা বিদায় নিবে তো উম্মত বিপদের মধ্যে পড়বে। এই কথাটা আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায়। আস-সিলসিলাতুস সহিহা 3283 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমার সাহাবারা তোমাদের মাঝে থাকা মানে তোমরা কল্যাণের মধ্যে থাকা। এরপর কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি, আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে, মানে তাবেঈরা। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা, ইমাম আলকামা ইবনে আক্কাস আল-লাইসি, ইমাম শাফি, ইমাম মালিক, তাদেরকেও গালি দেওয়া যাবে না। রাসূল বলছেন আমার সাহাবাদেরকে যারা দেখছে তারা তোমাদের মাঝে যতদিন আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তাহলে সাহাবাদেরকে দেখছে তাবিরা। এরপর আল্লাহ নবী বলেন, আল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি, আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে মানে তাবেঈনরা যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। হাদিস দ্বারা বোঝা যায় সাহাবারা উম্মতের জন্য কল্যাণ। তাই মেহেরবানি করে কোনো সাহাবাদের সমালোচনা আমরা করব না, এই কথাটা মাথায় রাখবেন। ইবনে মাজার 162 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বর্ণনা করেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে তোমরা গালি দিও না। এবার দেখেন কি কয়, লা মুকামু আহাদিহিম ইয়ানি সাআতান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম উমরা, তোমাদের কেউ সারা জীবন আমল করছে, নবীর সাথে কোন সাহাবা সামান্য মুহূর্ত বসে রয়েছে, তোমরা সারা জীবন আমল করার চাইতেও নবীর সাথে সাহাবার সামান্য সময় কাটানো তোমাদের সারা জিন্দেগীর আমলের চাইতে বেশি দামি। সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না। একটা কিতাব আছে নাম আল জামিউস সগীর, হাদিসের কিতাব। এই কিতাবের 8752 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সাব্বা আসহাবি, আমার সাহাবাদেরকে যারা গালি দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, মানুষের অভিশাপ। মনে রাখবেন, এই মুহররম মাস আসলে একটা গোষ্ঠী সাহাবাদেরকে গালিগালাজ করে, মুহররম মাস আসলে একটা দল সাহাবাদেরকে গালিগালাজ করে। ভাইও ভালো করে মনে রাখবেন, সাহাবাদেরকে গালি দিবেন না, সাহাবাদের ব্যাপারে গালি শুনবেন না, সাহাবাদেরকে যেই মজলিসগুলোতে গালি দেওয়া হয় ওই মজলিসে যাবেন না, সাহাবাদের গালি দিয়েন না, সাবধান, একদম জীবন শেষ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী হাদিস নাম্বার 3673 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা গালি দিও না। কি কয় দেখেন, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, কি পাহাড় সমপরিমাণ? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে তোমাদের কেউ, মা বালাগা মুদ্দা আহাদিহিম, আমার দিকে তাকান, নবী বলেন আমার সাহাবা 2 হাতে যা দান করছে, তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবার 2 হাত পরিমাণ দানের কাছেও বুঝতে পারবে না। নবীজি বলেন না না, ওয়ালা নাসিফা, 2 হাত না, কয় 1 হাতে যা দান করছে। প্রথম বলছে 2 হাত, পরে কয় না 1 হাত, আমার সাহাবা 1 হাতে যা দান করছে, তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলেও আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবে না। ভাই কথাগুলো মনে থাকবে। তাহলে হাদিস মানবো আমরা, কোরআন সুন্নাহ মানতে হবে, সাহাবা বাদ দেওয়া যাবে না। সাহাবাদের সূত্র ধরেই কোরআন সুন্নাহ বুঝতে হবে আমাদের। এই জন্য একদল সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায়, কেন জানেন? তারা কেমন যেন কোরআন সুন্নাহর উপর আঘাত করতে চায়, আক্রমণ করতে চায়। এই জন্য সাহাবা সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিসমিল্লাহ। আরেকটা হাদিস শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কিতাবের নাম শরহুত তাহাবিয়া, 693 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলের সাথে কোনো সাহাবা সামান্য সময় অবস্থান করা, আগে বলছে সারা জীবন, এই হাদিসের মধ্যে বলছে আল্লাহ রসুলের সাথে কোনো সাহাবার সামান্য সময় অবস্থান তোমাদের 40 বছর ইবাদতের চাইতে বেশি দামি। এই কথাগুলো আমি কেন বলছি জানেন? এই মুহররম মাস আসলে
আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবার সমালোচনা করা হয়, তার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন তো? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা কেন করা হয়? উনি হলেন ইয়াজিদের আব্বা। কার আব্বা? ইয়াজিদ। যেই ইয়াজিদ কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে, এই ইয়াজিদের আব্বা ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদকে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করা হয়। মনে রাখবেন, বাবাকে সন্তানের কারণে সমালোচনা যদি করেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাফের ছিল, এখন নূহ নবীর সমালোচনা করবেন আপনারা? ইব্রাহিম নবীর আব্বা কাফের ছিল, এখন ছেলের সমালোচনা করবেন? লূত আলাইহিস সালামের বিবি কাফেরা ছিল, এই বিবির কারণে স্বামীর সমালোচনা করবেন? তো যেহেতু ওই জায়গায় সমালোচনা করবেন না, ইয়াজিদ নিঃসন্দেহে খারাপ ছিল। ইয়াজিদের কারণে তার আব্বা আমিরে মুআবিয়া, যার থেকে 163টা নবীর হাদিস বর্ণনা হয়েছে, তার ব্যাপারে সমালোচনা শুনবেনও না, কানেও দিবেন না। যে মজলিসে তার সমালোচনা করা হয় ওই মজলিসগুলোতেও যাবেন না। মনে রাখবেন, এই আমিরে মুআবিয়ার সময় মুসলমানদের পর্তুগাল থেকে চীন পর্যন্ত, আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত 65 লক্ষ বর্গ মাইল মুসলমানদের অধীনে আসছে। কয় লক্ষ? তো এমন একজন সাহাবার সমালোচনা এটা আমরা করব না। তাহলে কোরআন সুন্নাহ বুঝতে হলে সাহাবা লাগবে, আর সাহাবাদের সমালোচনা আমরা কিছুতেই করব না। আল্লাহ আমাদের সকলকে সাহাবার সমালোচনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো, ইমানি জীবন ইমানি মরণ নিয়ে কয় উপায়? 6টা। 1 নাম্বার গেল কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার, দৈনিক যে আমলগুলা করেন এই আমলগুলা নিয়মিত করা, একদিনও ছাড়বেন না। আমল যদিও কম হয়, আপনি 33 বার সুবহানাল্লাহ বলেন নামাজের পর, এটা একদিনও ছাড়বেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন কাল্লা। নবীজি বলেন, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়। ধারাবাহিকভাবে আমল করা, আমলটা যদিও কম হয়, প্রত্যেক দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমল যদিও কম কিন্তু ধারাবাহিক, আপনি প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়েন, এটা একদিনও ছাইরেন না, বরং 11 বার বাড়ানোর চেষ্টা করেন, এটা কোনোদিনও ছাড়বেন না। 33 বার সুবহানাল্লাহ আমল আপনি প্রত্যেক দিন নামাজের পরে করেন, এটা ছাড়বেন না। আয়াতুল কুরসির আমল প্রত্যেক ফরজউক্ত নামাজের পরে আপনারা করেন, এটা একদিনও ছাড়বেন না। তো এই যে নিয়মিত আমলগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যেই আমলটা দৈনিক করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়। তাহলে ইমানি জীবন ইমানি মরণের 2 নাম্বার শর্ত, আমল কম হোক, নিয়মিত করা। 3 নাম্বার, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা। বলেন তো, কাদের মজলিসে বসা? আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, এটা হলো 3 নাম্বার। এটা মন দিয়ে শোনেন, সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো। আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসার দৃষ্টান্ত আল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেন। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সূ কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের সন্তান খারাপ সঙ্গীর সাথে উঠা বসা করে নাকি ভালো সঙ্গীর সাথে উঠা বসা করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ সঙ্গী আর ভালো সঙ্গীর দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, যেই ব্যক্তি আতর বিক্রেতার কাছে যায় এবং কামারের কাছে যায়। আল্লাহ নবী বলেন, তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তাহলে তোমার 2টা লাভের একটা লাভ হবে। ইম্মা তাশতারিহি, হয়তো তার কাছ থেকে আতর কিনবা, ওয়া ইম্মা তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা। আতর বিক্রেতার কাছে যখন তুমি যাও, হয়তো তার কাছ থেকে তুমি টাকা থাকলে আতর কিনবা, আর যদি তোমার কাছে টাকা না থাকে অন্তত তার কাছ থেকে ফিরি তুমি আতরের ঘ্রাণ পাইবা। আল্লাহ নবী বলেন, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করার লাভ হলো এইটা। ভালো মানুষের কাছে যদি যাও, তুমি যদিও ভালো হতে না পারো, ভালো হওয়ার নিয়ম কানুন তুমি জানতে পারবা। ভালো মানুষের সাথে উঠা বসা করা। আপনি খেয়াল রাখবেন, আপনার সন্তানটা উল্টাপাল্টা মানুষের সাথে যেন না চলে, আপনার সন্তানটা খারাপ মানুষের সাথে যেন না চলে, এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি খারাপ মানুষের সাথে চলো, তোমার দৃষ্টান্ত হলো কামারের মতো। কামারের কাছে যখন যাও,
ওই ব্যক্তির কাছে যাওয়ার পর ইম্মা ইউহরিকু সাওবাকা, হয়তো তোমার কাপড়টা পুরায়া দিবে, আও বাদানাক, তোমার শরীর পুরায়া দিবে, অন্তত তাজিদু মিনহু রিহান খবিসা, ওই কামারের দোকানে গেলে তুমি দুর্গন্ধ তোমার নাকে পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে ফিরি ফিরি দুর্গন্ধ নয় সুগন্ধি পাইবা, কামারের কাছে গেলে ফিরি ফিরি দুর্গন্ধ তোমার নাকে আসবে। আল্লাহ নবী বলেন, ভালো মানুষের সাথে যখন তুমি উঠা বসা করবা, তাহলে তোমার মধ্যে অন্তত ভালো হওয়ার কিছু গুণ তোমার মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো মানুষের দৃষ্টান্ত আর খারাপ মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর হলো কামারের মতো। আতর বিক্রেতার কাছে যখন আপনি যাবেন, তখন হয়তো তার কাছ থেকে আতর কিনবেন অথবা ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাবেন। আর কামারের কাছে যখন আপনি যাবেন, হয়তো আপনার শরীর পুরাবে, না হয় আপনার জামা পুড়িয়ে দিবে, অন্তত নবীজি বলেন ফিরি ফিরি কিছু দুর্গন্ধ তুমি পাইবা। এটা হলো ভালো আর খারাপের সাথে উঠা বসার দৃষ্টান্ত। তাহলে আমরা আমাদের 3 নাম্বার উপায়, ইমানি জীবন ইমানি মরণের 3 নাম্বার উপায়, সেটা হলো ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা, আল্লাহওয়ালার যে এলাকায় আসে ওই এলাকায় বেশি বেশি যাওয়া, আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করা। আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটা দৃষ্টান্ত শোনেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস। এই হাদিসটা মন দিয়ে শোনেন। আপনার ছেলে কার সাথে ডেলি উঠা বসা করে একটু দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন্নাসু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। দেখবেন অনেক ছেলেরা চুলগুলা এমন স্টাইলে রাখে যে স্টাইল অমুক নায়ক করে। আমাদের মা বোনরা এমন স্টাইলে তার চুলগুলা সে পার্লারে গিয়ে সাজে যেমন ওই নায়িকা এটা করে। তো আল্লাহ রসুল বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানুষ যাকে মহব্বত করে সে যা করে মানুষ এটা করতে চায়। আল্লাহ নবী বলেন, ফাল্যানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তুমি কাকে বন্ধু বানাইলা। আপনি যাকে বন্ধু বানান ওই বন্ধুর কারণে আপনার মধ্যে যেন সুন্নত বহির্ভূত কর্মকাণ্ড না হয়। আপনি যাকে বন্ধু বানান তার কারণে আপনার চরিত্রটা যেন নষ্ট না হয়। আল্লাহ নবী কয়, বন্ধু নির্বাচন করার আগে চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করবা। তাহলে এই কথাটা মনে থাকবে তো। আপনার সন্তান কাদের সাথে উঠা বসা করে দৈনিক আপনি খেয়াল রাখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আতর বিক্রেতা আর কামারের দৃষ্টান্ত, ভালোদের সাথে উঠা বসা করলে কিছু না কিছু আপনার ছেলের পরিবর্তন হবে। খারাপদের সাথে উঠা বসা করলে আপনার ছেলের মধ্যে খারাপ চরিত্র একদিন না একদিন ঢুকে যাবে। তাই আল্লাহ তাআলা বললেন, ইমানি জীবন ইমানি মরণের 3 নাম্বার শর্ত আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাওয়া। উজানি মাহফিল আছে, আরো আল্লাহ ওয়ালারা যেই যে এলাকায় আসে এই এলাকায় তাদের সান্নিধ্যে যাওয়া। ওদের সান্নিধ্যে যখন আপনারা যাবেন তখন ওই আল্লাহ ওয়ালা আপনি যদিও না হইতে পারেন, কিছু না কিছু আপনার মধ্যে আল্লাহ এনে দিবেন। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, ইমান নতুন করা। বলেন তো কি করা? ইমান আবার নবায়ন করে কিভাবে? ইমান নবায়ন করে কিভাবে? ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 2 নাম্বার খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নতুন করো। সাহাবারা বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আমাদের ঈমান নতুন করব কিভাবে? নবীজি বললেন, আকসিরু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা, আল্লাহ তোমাদের ঈমান তাজা বানায়া দিবেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা কোথায় হয়? দাওয়াত ও তাবলীগের তালিমে যাবেন, এদের গাছতে যাবেন, অথবা হালকায় যে জিকিরগুলা হয় এই জিকিরে যাবেন, অথবা মাদ্রাসার যে মজলিসগুলা হয় এগুলাতে যাবেন, ইসলাহি মাহফিলগুলাতে যাবেন, আশেপাশে যে মাহফিলগুলা হয় এগুলাতে যাবেন। তাহলে আল্লাহ তাআলা ঈমান তাজা করে দিবে, নতুন করে দিবে। এখন যে আলোচনাটা ঢুকবো এটা মন দিয়ে শুনবেন। ইমানি জীবন ইমানি মরণের 5 নাম্বার উপায় মেসওয়াক করা। জোরে বলেন কি করা? এই দিক তাকান, কি করা? মেসওয়াক করছেন নি 5 ওয়াক্ত আজকে সবাই? হ্যাঁ, করেন নাই। এখন মেসওয়াকের ব্যাপারে 13টা কথা কমু। কয়টা? মন দিয়ে শোনেন। মহিলাদেরকেও মেসওয়াক করতে বলবেন। মেসওয়াকের ব্যাপারে 13টা কথা। 1 নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হয়েছে। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত দিব। সহিহুল জামে হাদিসের কিতাব 1 নাম্বার দৃষ্টান্ত, হাদিস নাম্বার 1375 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন কি কয়,
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আমার দিকে তাকান আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে হাত্তা খশিতু আন আদরাদা আমি ভয় পেয়ে গেলাম মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা পড়ে যায় আমারে এত বেশি আদেশ করছে জিবরিল আমিন আয়েশা আল্লাহর পক্ষ থেকে আমি ভয় পেয়ে গেলাম যে মেসওয়াক এইভাবে ঘষতে ঘষতে না জানি আমার দাঁত পড়ে যায় এত বেশি আমাকে আদেশ করছে মেসওয়াক করতে আর আপনারা আজকে করেননি এবার দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত শোনেন ভাই আমি এগুলা বলতেছি কেন কালকে যেন সবার কাছে মেসওয়াক থাকে এই জন্য বলতেছি 2 নম্বর দৃষ্টান্ত সহিহুল জামে 1376 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন এবার এই হাদিসে বলে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ আমাকে করা হয়েছে হাত্তা খশিতু আইয়ুক্তাবা আলাইয়া আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয় নামাজ কি নবীজি বলেন আল্লাহ মেসওয়াক করতে আমারে এত বেশি বলছে আমি ভয় পেয়ে গেছি না জানি আল্লাহ আমার এই মেসওয়াক করা ফরজ করে দেবে তাহলে এটা গুরুত্ব এগুলো 1 নম্বর কথা মেসওয়াকের ব্যাপারে নবীকে হুকুম করা হয়েছে 2 মেসওয়াক কত বড় গুরুত্বপূর্ণ সুন্নত আমরা বুখারী শরীফের একটা বর্ণনা শুনি 887 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহর নবী বলেন লাউলা আন আশুক্কু আলা উম্মতি আও আলা الناس লামারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাত আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট করব না করতাম আমার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করা অবধারিত করে দিতাম নবীজির মনের ইচ্ছা আহারে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করুক এটা আমার ইচ্ছা নবীজিকে আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি 5 ওয়াক্ত নামাজের আগে তাদেরকে মেসওয়াক করা অবধারিত করে দিতাম এখন নবী কি বুঝাইতে চায় নবী বুঝাইতে চায় দেখো উম্মত আমার মনের তামান্না তোমরা সবাই মেসওয়াক করো এজন্য আমি আল্লাহ রসুলের বাণী আপনাদেরকে শোনায় গেলাম ইমানি জীবন ইমানি মরণের 5 নম্বর শর্ত মেসওয়াক করা ভাই সবাই মেসওয়াক কিনবেন 5 ওয়াক্ত নামাজের আগে শুধু মেসওয়াক করবেন এমন না আরো হাদিস শুনেন দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন যে মেসওয়াকের এত গুরুত্ব ইসলামে 3 নম্বর মেসওয়াক নবীজি অধিকাংশ সময় করতেন শুধু নামাজের সময় তো করতেনই অধিকাংশ এমনি নবীজি মেসওয়াক করতেন সুবহানাল্লাহ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থাক ওটা লাগবে না থাক ফ্যান লাগবে না রাখেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নাসাই শরীফের 3 নম্বর হাদিস একদম নাসাই শরীফ কিতাবটা খুললেই হাদিসটা পাওয়া যায় قال رسول الله এই নাসাই শরীফের 3 নম্বর হাদিসে আবু মুসা বলেন দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইস্তান্নু আমি নবীজির কাছে গেলাম এমন অবস্থায় নবী মেসওয়াক করতেছিলেন এবার একটা মজার কথা শুনেন ও তরফুস সিওয়াক আলা লিসানি আমি দেখলাম মেসওয়াকের একটা কিনারা নবীর জিহ্বা এভাবে সুবহানাল্লাহ এবার কয় ওয়া হুয়া ইয়াকুলু আ আ আল্লাহর নবী আ আ করতেছিলেন আর মেসওয়াক করতেছিলেন দেখেন আমি সুন্দরভাবে বলতে পারতেছি না নিশ্চিত আমার আ আটা সুন্দর হইতেছে না আমার নবী যেভাবে করছে নিশ্চিত ওটা অনেক সুন্দর ছিল আর আমি যেটা করতেছি এটা আসলে সুন্দর হইতেছে না তো সাহাবা বলেন যে নাসাই শরীফে পুরো স্পষ্ট লেখা যে রাসূল মেসওয়াক করতেছিলেন ওয়া হুয়া ইয়াকুলু আ আ আল্লাহ রাসূল আ আ করতেছিলেন তো আমি যদি স্বপ্নে কখনো দেখি আপনাদেরকে বলতে পারবো যে নবীর আ আ কেমন ছিল নিশ্চিত অনেক সুন্দর ছিল বাকি আমি দেখাইতে পারতেছি না তো দেখবেন আমরা মেসওয়াকের সময় একটা আওয়াজ হয় আমাদের ঠিক না এরকম আ আ করলে একটা আওয়াজ হয় তো আবু মুসা বলেন আমি রাসূলকে দেখলাম এরকম আওয়াজ করতেছে ভাই মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ এটা 3 নাম্বার মা বোনদেরকে বলবেন ঘরে বলবেন অনেক বরকতের কারণ 4 নাম্বারটা মন দিয়ে শোনেন আমরা অনেক সময় বলি যেমন আমি বললাম আপনারে আমি যথেষ্ট কইছি এরকম কথা বলি না আম্মা ছেলেরে বলে তোরে যে আর কত গমু যথেষ্ট কওয়া হয়ে গেছে বুখারী শরীফের 888 কত হয় 888 নাম্বার হাদিস 888 এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারতু আলাইকুম বিসওয়াক এ আমার উম্মত আমি মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আর কত বলবো তোমাদেরকে তোমরা মেসওয়াক করো এই 4 নাম্বার কথা গেল 5 নাম্বার মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এটা আবার কি কইলাম মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য প্রত্যেকটা মুসলমানের 3টা কর্তব্য আছে মৌলিক বলেন তো কয়টা 3টা একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে 3153 3153 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে হাক্কুকুল্লি মুসলিমিন আসসিওয়াক প্রত্যেকটা মুসলমানের 1 নাম্বার কর্তব্য হলো মেসওয়াক করা 2 নাম্বার কর্তব্য গুসলু ইয়াউমিল জুমআ জুমার দিন গোসল করা
তিন নাম্বার কর্তব্য আইয়ামাসা তিবা আহলিহি, সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য। এক নাম্বার মেসওয়াক করা, দুই নাম্বার জুমার দিন গোসল করা, তিন নাম্বার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা। তাহলে করবো তো ইনশাল্লাহ। ছয় নাম্বার, আমি আপনি বলি না আর এটা ওর স্বভাব, হুজুর মুখে একটু তোতলামি আছে, আর এটা এর জন্মগত স্বভাব, বলি কিনা? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তোমাদের 10টা বিষয় স্বভাবগত বিষয়। বলেন আমাদের স্বভাবগত বিষয় কয়টা? কিন্তু আপনারা তো স্বভাবে দেখান নাই। আজ কি তো মেসওয়াক করেন নাই, কি কই হইল আপনাদের স্বভাব? এটা নবীজি বলেন 10টা বিষয় স্বভাবগত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আশারুম মিনাল ফিতরা, 10টা বিষয় স্বভাবগত। নাসাই শরীফের 5040 নম্বর হাদিসের বর্ণনা, 5040 5040। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন 10টা বিষয় তোমাদের স্বভাবগত। এবার দেখেন, এক নাম্বার বিষয়টা হলো কসসুশ শারিবি, মুছ ছোট করা। মুছ কি করা? তাহলে মুসলমান মুছ ছোট করা, এটা মুসলমানের স্বভাবগত বিষয়। দুই নাম্বার কসসুল আসফার, নখ ছোট রাখা। নখ ছোট করা, নখ বড় করা এগুলো হলো হাইওয়ান জানোয়ারের লক্ষণ। নখ ছোট রাখা এটা মুসলমানের লক্ষণ, এটা মুসলমানের স্বভাব। তিন নাম্বার আল্লাহ রসুল বলেন গসল বারো আজিমি, অঙ্গ প্রত্যঙ্গ দৌত করা। আলহামদুলিল্লাহ মুসলমানরা 5 ওয়াক্ত নামাজের আগে অঙ্গ প্রত্যঙ্গ দৌত করে। চার নাম্বার বলমুনি, চার নাম্বার আসলে সত্যি সবাই কোন বলমুনি, আরো জোরে কোন বলমুনি। চার নাম্বার ইহইয়া ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। আওয়াজ শুনে ইফাউল লিহিয়া লেগেছে। চার নাম্বারটা কমুনি, দাড়ি লম্বা করা। আরে মানুষের দাড়ি লম্বা হবে এটা তো স্বভাবগত বিষয়, এটা তো স্বভাব, এটা মানুষের তো মুসলমানের দাড়ি লম্বা হবে এটাই স্বভাবগত বিষয়। তাহলে চার নাম্বারটা, এখন কিন্তু ঠিকের আওয়াজটা কমে গেছে। হ্যাঁ বুঝছি, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ রসুল বলেন আসসিওয়াক, 5 নাম্বার স্বভাবগত বিষয় হলো মেসওয়াক করা। মুসলমান মেসওয়াক না করে থাকে কিভাবে? মুসলমান মেসওয়াক করবে, এটাই তো মুসলমানের স্বভাব। 5। 6 নাম্বার আল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া। 6 নাম্বার নাকে পানি দেওয়া। নাকের ভিতর ময়লা থাকে, মুসলমান ওযুর সময় এটা বলে দিতে হবে কেন? এত অটোমেটিক পানি দেওয়ার কথা। 7 নাম্বার ওয়া নাতফুল ইবতি, বগলের নিচের পশম কাটা। 8 নাম্বার ও হালকুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করা। 9 নাম্বার ইনতিকাসুল মা, ঢিলা কুলুপ ব্যবহার করার পর মুসলমান পানি দ্বারা তার লজ্জাস্থান পবিত্র করা, এটা স্বভাবগত বিষয়। আপনাদের ব্যাপার জানি না, ঢিলা কুলুপ করার পরে পানি না নেওয়া পর্যন্ত তো আমার শান্তি হয় না। এটা তো শান্তি নেওয়ারই কথা, ঢিলাও নেবেন পানিও নেবেন। পানি না নেওয়া পর্যন্ত মনে হয় যে না এখনো কিছু হয়নি। তাহলে মুসলমান ঢিলাও নিবে পানিও ব্যবহার করবে, রসুল বলল স্বভাব। 10 নাম্বারটা ভুলে গেছি, কি করছি মানে আমি ভুলে গেছি এরকম না, হাদিস যিনি বর্ণনা করছে উনি কয় 10 নাম্বারটা ভুলে গেছি। আরে ভাই হাদিসের বর্ণনাকারী একজন না মুসাব, উনি কয় নাসিতুল আশিরা, দেখো 10 নাম্বারটা ভুলে গেছে। পরে উনি আবার শেষে কয় তুমি আমার মনে হচ্ছে ইল্লান তাকুনাল মাজমাজা, 10 নাম্বারটা হলো কুলি করা। সুবহানাল্লাহ। ওই বর্ণনাকারী বলেন শোনো 10 নাম্বারটা আমার মনে নাই, মনে করতে পারতেছি না, 10 নাম্বারটা আমি ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা কুলি করা। ওই বর্ণনাকারী বলছে, তাই আমিও বললাম আমি ভুলে গেছি, যেহেতু উনি বলছে উনি ভুলে গেছে। এরপর আবার উনি বলছে কুলি করা, তাই আমিও বলে দিলাম কুলি করা। কথা বুঝে আসছে? তাহলে এই 10টা বিষয় স্বভাবগত বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 10টা বিষয় হলো স্বভাবগত বিষয়। ভাই এই 10টার মধ্যে বলেন তো মেসওয়াক করার কথা আছে কিনা, দাড়ি লম্বা করার কথা আছে কিনা, কুলি করা, নাকে পানি দেওয়া, মুসলমান তো এগুলো অটোমেটিক করবে। তাহলে ভাই ওই অটোমেটিকের সাথে আজকে নতুন একটা জানলাম যে মেসওয়াক করা এটা মুসলমানের স্বভাব, মুসলমান এটা ছাড়তে পারে না। আল্লাহ আমাদের সকলকে আমলটার প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। ভাই আমরা সবাই করব। 7 নাম্বার দেখি, 7 নাম্বারটা আপনারা কারা কারা এই আমলটা করবেন। আমি মেসওয়াক একটা পকেটে রাখি, একটা লালবাগ, একটা আমার বাসায়। বাসারটা কেন, এটার কারণ আছে দেখেন। তো মেসওয়াকের 7 নাম্বার উপকারিতাটা শোনেন। নাসাই শরীফের 8 নাম্বার হাদিস, একদম পৃষ্ঠা শুরু খুললে হাদিসটা। একজনে আম্মাজান আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করলেন, আম্মাজান আপনার কাছ থেকে অনেক কিছু জানতে মনে চায়। কয় কি জানতে মনে চায় বলো। আম্মাজান নবীজি যখন বাহির থেকে ঘরে আসে সর্বপ্রথম কি করে, আমি দেখবো আজকে আপনাদের মধ্যে আশেখা রাসূল কারা। কয় নবীজি যখন সর্বপ্রথম ঘরে আসে আম্মাজান নবীজি কি করে। তুমি তো একটা সুন্দর প্রশ্ন করছো। প্রশ্নকারী বলেন, আম্মাজান বিআইয়ি শাইইন ইয়াবদাউন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা বাইতা। আমার এলাকার মানুষ আপনাদেরকে করজোর করে বলছি এই আমলগুলো করেন, বোঝা যাবে আপনার মধ্যে নবীর মহব্বত আছে। আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, আম্মাজান নবীজি ঘরে এসে সর্বপ্রথম কি করে।
আম্মা জান জবাব দিলেন ক্বালাত বিসসিওয়াক, নবীজি ঘরে আসার পর কোনো কিছু করার আগে সর্বপ্রথম মেসওয়াক করে। কি করে? আমি হয়রান হয়ে গেছি যে নবীজি ঘরে ঢুকে কোনো কাজ নাই, প্রথম মেসওয়াক। তাহলে আপনারা এই সুন্নতটা পালন করেন। জিলাপি সিন্নির সুন্নত তো অনেক পালন করছেন, এটা একটু করেন দেখি, এটা কয়জনে করতে পারেন? যে আশিকা রাসূল, হুজুর আমি নবীর খুব মহব্বত করি, তো নবীর মহব্বতে ঘরে ঢুকে মেসওয়াক করেন, তখন বোঝা যাবে আপনার মধ্যে রসুলের প্রেম আছে কিনা। ঠিক না? এক উক্ত নামাজও পড়ে না, জিলাপির সময় সবার আগে কয় আমি নবীর বেশি ভালোবাসি। এক উক্ত নামাজও পড়ে না। যাই হোক, না ভণ্ড বললেন না, নাউজুবিল্লাহ, মানুষ এরকম না বলা। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নাম্বার কি? ঘরে ঢুইকা বলেন তো সর্বপ্রথম কি করতেন? মেসওয়াক। তাহলে মেসওয়াকের গুরুত্ব দিব তো আমরা। আচ্ছা দেখি আপনারা সত্যি সত্যি ওয়াদা করেন তো কালকে কারা কারা মেসওয়াক নেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান, কারণ ঈমান নিয়ে তো আমরা মরতে চাই। এই মেসওয়াক যারা করবে নিয়মিত, ইনশাআল্লাহ মৌতের সময় কালিমা নসিব করবে আল্লাহ। 8 নাম্বারটা শুনেন, বুখারী শরীফের 245 নাম্বার হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইল ইয়াশুসু ফাহু বিসসিওয়াক। নবীজি যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন তখন মেসওয়াকের মাধ্যমে নবী তার মুখের পবিত্রতা বাড়ায় নিতেন। কিসের মাধ্যমে? শোনেন একটু। ইয়াশুসু ফাহু বিসসিওয়াক অর্থ হলো মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করতেন। আমি এই অনুবাদ করি না, আমি বললাম পরিচ্ছন্নতা বাড়ায় নিতেন, কারণ আমার নবীর মুখ দাঁত এমনি পরিচ্ছন্ন, তাই বলছি পরিচ্ছন্ন বাড়াইতেন। আর আমাদের মুখ পরিচ্ছন্ন না, আমাদের মুখে গন্ধ হয়, তাই আমাদের সময় অনুবাদ হবে আমরা পরিষ্কার করা, নবীর সময় অনুবাদ হবে নবী পরিচ্ছন্নতা আরো বাড়ায় নিতেন। বুঝে আসছে সবার? 9 নাম্বার, আমরা কি করি? মাঝে মাঝে নামাজ পড়ি, তো চার রাকাত পড়লাম। যেমন মনে করেন লাইলাতুল কদরে আপনারা 3 জনে মিলাদ শুরু করলেন যে চল আজকে নফল করি, তো 4 রাকাত পড়ার পরে বললেন কি চল একটু চা খাই, তো চা খাইয়া আবার পড়েন। আমার নবী কি করতেন দেখেন, ইবনে মাজাহ 288 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আপনারা যদি আমলগুলা করতে পারেন ইনশাআল্লাহ নবীর সাথে আপনার গোপন সম্পর্ক তৈরি হবে, এই মনে রাখবেন। কি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি রাকাতাইন। আল্লাহর নবী রাতের বেলা 2 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ার পর সুম্মা ইয়ানসরিফু ফায়াস্তাক, এরপর আল্লাহর নবী একদিকে যাইতেন, যাওয়ার পর মেসওয়াক করতেন। আমরা খাই চা, আমরা চা খাই, নবীজি মেসওয়াক করে। নবীজি নামাজের মাঝে মাঝে মেসওয়াক করে। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার বলেন তো আমরা কোরআন শরীফ পড়ি কি দিয়া? মুখ দিয়া। কি দিয়া পড়ি? মুখ দিয়া। ইবনে মাজাহ 291 নাম্বার হাদিস। সবাই পড়েননি কোরআন শরীফ? কি জি? 2-3 জন কয় জি। আপনারা কোরআন না বললে কে পড়বে? তোমার মাথা নষ্ট হয়ে যায় আমার। কোরআন মুসলমান পড়বে না তো পড়বে কে? বললাম কোরআন পড়েন কিনা, 2-4 জন কয়, এ শুনতেই পারি না এই কথা। আর কোরআন তো মুসলমান পড়বে, তো পড়বে কে? ইবনে মাজাহ 291 নাম্বার হাদিস। প্রতিদিন কোরআন পড়বেন। আমরা একাত কাকা দেখতাম, এই পাগল মানুষ ছিল, প্রত্যেকদিন সকালে কোরআন শরীফ পড়তো। কোরআন পড়েন না, মুসলমান কোরআন পড়েন, তো কোরআন পড়বে কে? ঘরে ঘরে গজব, কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমান কোরআন পড়ে না। আগে দেখতাম কৃষকরা যারা এলাকায় কৃষিকাজ করতো, সকালবেলা মসজিদে বসে বসে সুর দিয়া কোরআন পড়তো দীর্ঘক্ষণ, এরপরে মাঠে যাইতো। এখন যাবে কিভাবে? সারা রাত এমন এক টেলিভিশনের গজব ঢুকছে ঘরে, কিসের আবার কোরআন? ফজরই পড়ে না। আল্লাহ হেফাজত করুক এই জাতিকে। তো বলেন কোরআন পড়ি কি দিয়ে? মুখ দিয়ে। এখন আমার যে আনছেন আজকে এই ওয়াজগুলা করতেছি কেন? আমল করেন, আল্লাহর রাস্তায় আমল করেন। দোকানে বসে রয়েছেন, কাস্টমার নাই, আরে কোরআন খুলে পড়া শুরু করেন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, এখন ব্যাস কোরআনটা খুলেন, সময়টা কাজে লাগান। দোকানে কাস্টমার নাই, 3 বার সূরা ইখলাস পড়েন, 30 পারা কোরআনের সওয়াব পেয়ে গেছে। 6 বার পড়েন, তাহলে 2 বার কোরআন পড়ার সওয়াব পেয়ে গেছে। 9 বার পড়েন, 3 বার পুরা 30 পারা কোরআন সওয়াব পড়ার সওয়াব পেয়ে গেছে। আপনি কেন দোকানে বসে বসে সময়গুলো কাজে লাগাচ্ছেন না? বাসে বসে রয়েছেন, কোনো কাজ নাই, জ্যামে পড়ছেন, দাউদকান্দি মেঘনা ব্রিজের এই জায়গায়, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যামে আছেন। তো আপনি জ্যামে পড়ে আপনি এখন ভয়ঙ্কর অবস্থা, কি করে? আপনি সূরা ইখলাস পড়া শুরু করেন, আপনি সূরা ফাতিহা পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক নাস পড়েন, না উল্টা মোবাইলটা কইলা নাটক সিনেমা দেখা শুরু করেন। সময়গুলো নষ্ট করেন না। বলেন কোরআন পড়ি কি দিয়ে? মুখ দিয়ে। 291 নাম্বার হাদিস ইবনে মাজাহ। কথাগুলো কষ্টে বলছি, কষ্ট নিয়েন না। মুসলমান কোরআন পড়বে না তো কারা পড়বে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কোরআন, তোমাদের এই মুখ হলো কোরআনের রাস্তা। সুবহানাল্লাহ। ফাতাইয়িবুহা বিসসিওয়াক, কোরআনের রাস্তাটা মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো।
কোরআনের এই রাস্তাটা মেসওয়াকের মাধ্যমে তোমরা পবিত্র রাখবা। এবার দেখেন, নামাজের মধ্যে যখন ইমাম সাহেব দাঁড়ায় 11 নাম্বার, আল্লাহ নবী বলেন ইদা কামা আহাদুকুম ফিস সালাহ ফালইস্তাক, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াও তখন তোমরা মেসওয়াক করে দাঁড়াইবা। কেন? এবার দেখেন কি কয়, আল জামিউস সগীর কিতাবের নাম 775 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন নামাজে দাঁড়াও ফালইস্তাক, মেসওয়াক করবা। কয় কেন? তোমাদের কেউ যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত পড়ো, আল্লাহ নবী বলেন ওয়াদা আমালাকুন ফাহু আলা ফিহি, একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে রাখে। নামাজে যখন কোরআন পড়েন একজন ফেরেশতা তার মুখ আপনার মুখের সাথে লাগায়। নবীজি বলেন লা ইয়াখরুজু মিন ফামিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক, তোমার মুখ থেকে যা বের হয় ফেরেশতার মুখ দিয়ে তার পেটে তা ঢুকে। আল্লাহ রসুল বলেন তখন তোমার মুখ থেকে যেই জিনিসটা বের হয় কোরআন, ওই কোরআনটা যেন পরিচ্ছন্নতা মেসওয়াকওয়ালা দাঁতের মাধ্যমে বের হয়, যেন ফেরেশতা সুগন্ধি পায়। আল্লাহ নবী বলেন মেসওয়াক করে নামাজে দাঁড়াও। তাহলে মেসওয়াক করে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। 12 নাম্বারটা শর্টে বলবো, কিন্তু বড় দামি কথা। আজকে রাত্রে ঘুমায়া চিন্তা করেন যে কি সুন্দর দুইটা দামি কথা। নাসাই শরীফের 5 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। নবীজি বলেন মেসওয়াক হলো মাতহারাতুন লিল ফাম, মুখের পবিত্রতার কারণ। এবার দেখেন কি কয়, মারদাতুন লির-রাব, মুসলমান যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তো মেসওয়াক করো। মেসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তাহলে আজকে থেকে একটু চিন্তা করবেন যে এই একটা আমল, এবার মেসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট, সমস্যাকে আমি করলাম। আর জামিউস সগীর আরেকটা হাদিস শুনেন, 6901 নাম্বার হাদিস, 6901। এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর, এইটাও যে কারা কারা যদি পারেন করেন, যদি পারেন। আব্দুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়ানামু ওয়াস-সিওয়াকু ইনদা রাসিহি, আব্দুল্লাহ ইবনে ওমর যখন ঘুমাইতেন মেসওয়াক মাথার কাছে রাখতেন। এবার দেখেন কাইদাস্তাইকাযা ইস্তাকা, রাত্রে যখনই জাগ্রত হইতেন মেসওয়াক করতেন। আবার ঘুমাই গেছে আবার জাগ্রত হয়েছে মেসওয়াক করতেন, আবার ঘুমাইছে আবার জাগ্রত হয়েছে মেসওয়াক করেন। কি পাইছে মেসওয়াকে আল্লাহ জানে, আমি কেন আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। তো বুঝাইতে চাইলাম ইমানি জীবন, ইমানি মরণের 5 নাম্বার শর্ত মেসওয়াক করা। সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইয়েরা, বাবারা, চাচারা সবার মনে থাকবে তো? তাহলে 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার ধারাবাহিক নেক আমল করা যদিও কম হয়, 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, ভালো মানুষের সাথে উঠা বসা করা, 4 নাম্বার ইমান নবায়ন করা, 5 নাম্বার মেসওয়াক করা। 6 নাম্বার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও বোঝা যায়, আল্লাহ কোরআন দ্বারা বোঝা যায়। এই কথাটার মন দিয়ে শোনেন, গোপনে আল্লাহর কাছে দোয়া করা। বলেন কি বলছি বাংলাটা? গোপনে আল্লাহর কাছে। মাগরিবের নামাজ পড়ছেন, এশার নামাজ পড়ছেন এই মসজিদে বা কোনো মসজিদে, সব মুসল্লিরা বের হয়ে গেছে। বের হওয়ার পর মসজিদে একটু হালকা বাতি আছে, অন্ধকারের মতো অবস্থা, ফ্যানটা চলতেছে, সব মুসল্লিরা চলে গেছে, ইমাম সাহেব গেছে, মুয়াজ্জিন সাহেব গেছে, আর কেউ নাই। আপনি বসে রয়েছেন। এবার আপনি হাতটা তোলেন, আল্লাহরে বলেন আল্লাহ 2 বছর মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, মাবুদ আমি পারতেছি না, মানুষে বলছি, অনেক ঘটক ধরছি, কাজ হয় না। আল্লাহ, আল্লাহরে আপনি বলেন, আর এইভাবে বলেন আল্লাহ আমি আর তুমি ছাড়া এই জায়গায় কেউ নাই। আপনি দেখেন ওই মুহূর্তে আপনার চোখের পানি যদি না আসছে, আপনি দেখেন এইভাবে করে চোখের পানি আসবেই। এই গোপনে আল্লাহরে বলেন, আপনার সমস্যাগুলোর কথা গোপনে বলেন। আল্লাহরে বলবেন আল্লাহ এলাকার মধ্যে মানুষ, আমি এলাকায় চলাফেরা করি, আল্লাহ আমি অনেক গুনাহগার, আমার ইমান অত তাজা না, মাবুদ আমি তো ভয় পাই, আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা। আল্লাহ এই জায়গায় কেউ নাই, আমি আর তুমি আছি, আল্লাহ তুমি একটু মায়া করে আমার মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও। এইভাবে আল্লাহকে বলেন। ঘরের মধ্যে আপনার মেয়ে ছেলেগুলারে আলাদা রুমে দিয়ে দেন একদিন। তো রাতের বেলা বিবিরে বললেন আমি 10 মিনিট একটু রুমের ভিতরে আছি, আইসো না। তো রুমের ভিতরে 10 মিনিট বসে থাকেন, কেউ নাই, ফ্যানটা চলতেছে, হালকা চাঁদের আলো আসতেছে, লাইটটা নিভাইয়া দেন। আল্লাহরে বলেন আল্লাহ ছেলে মেয়ে বউ কেউ নাই, আমি আর আপনি আছি, আর কেউ নাই। আল্লাহর কাছে গোপনে দোয়া করেন। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, অনুনয় বিনয় কাকুতি মিনতি করে গোপনে আল্লাহর একটু ডাকো। এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার যা সমস্যা আল্লাহকে বলেন, অবশ্যই আল্লাহ সমাধান করবেন। কারণ ওই সময় আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক হবে, আপনি 1 ঘন্টাও মানুষের সামনে চিল্লাচিল্লি করলে ওরকম সম্পর্ক হবে না। এই গোপনে 2, 4, 5 মিনিট আল্লাহর সাথে যেই সম্পর্ক হবে। তো পারবো তো ইনশাল্লাহ? এই হলো 6 নাম্বার। 6টা কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এরপর আমল করার তৌফিক দান করেন। পুলসিরাত, জান্নাতের দিকে এক ধাপ।